জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ মৃত্যুদণ্ডের পর এই মুহূর্তে রাজধানী ঢাকার সর্বশেষ পরিস্থিতি দেখানোর জন্য আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে। এই মুহূর্তে রয়েছে রাজধানী ঢাকার কারওয়ান বাজার এলাকায়। দেখাচ্ছিলাম যে সব কিছুই স্বাভাবিক চলছে রাজধানী ঢাকায়। রায় ঘোষণার পর শাহবাগ টিএসসি এলাকার সাধারণ মানুষ যারা আমরা দেখেছি তারা কিন্তু সেখানে শুকরানা নামাজ আদায় করেছেন। এর পাশাপাশি ধানমন্ডি ৩২ এলাকায় সকাল থেকে আমরা দেখেছি থেমে থেমে ছাত্র জনতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে কিন্তু দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মূলত আজকে সকাল থেকে রাজধানীর ধানমন্ডি ৩২ এলাকায় ঢাকা কলেজ এবং আশেপাশের ছাত্র জনতা মিলে দুইটি বুলডোজার নিয়ে এসে ধানমন্ডি ৩২-এর যে অবশিষ্ট অংশ রয়েছে সে ধানমন্ডি ৩২-এর অবশিষ্ট অংশ ভেঙে ফেলার জন্য দুইটি বুলডোজার নিয়ে আসে ছাত্র জনতা। এবং পরবর্তীতে একটা পর্যায়ে আমরা দেখি যে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসে এবং এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা ছাত্র জনতাকে ধানমন্ডি ৩২ থেকে বের করে দেয় এবং পরবর্তীতে তাদেরকে সেখান থেকে সরে যেতে বলে। তবে ছাত্র জনতা সেখান থেকে সরে না যাওয়ার কারণে দফায় দফায় ছাত্র জনতার সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষ ঘটলে একটা পর্যায়ে গিয়ে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করে আনার চেষ্টা করেন। তবে দফায় দফায় সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করেও কিন্তু পরিস্থিতি স্বাভাবিকে নিয়ে আসতে সক্ষম হয়নি। এখন পর্যন্ত ধানমন্ডি ৩২ এলাকায় ছাত্র জনতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং ধাওয়া পাল্টা দেওয়ার মতো পরিস্থিতি ঘটছে। তাছাড়া রাজধানী ঢাকার যে পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি পুরো রাজধানী ঢাকায় কিন্তু এখন পর্যন্ত রায়ের পর, শেখ হাসিনার ফাঁসির রায়ের পর এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা আমরা লক্ষ্য করিনি। সব কিছুই স্বাভাবিকভাবে চলছে। তবে এই রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ 2 দিনব্যাপী শাটডাউন কর্মসূচি দিয়েছিল। সে শাটডাউন কর্মসূচির আজকে দ্বিতীয় দিন এবং গতকাল শাটডাউন কর্মসূচির প্রথম দিন ছিল। এবং গতকাল আমরা দেখেছিলাম সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই কিন্তু নিত্যদিনের সমস্ত কাজ করছেন এবং আজকেও সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখেছি সব কিছু স্বাভাবিকভাবে কিন্তু চলাচল করছে। রায়কে কেন্দ্র করে এবং শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে যে অপ্রীতিকর ঘটনা, সেই অপ্রীতিকর ঘটনা আমরা ঘটতে দেখিনি কোথাও, তেমনটি কিন্তু আমরা দেখেছি। তবে ধানমন্ডি ৩২-এ থমথমে পরিস্থিতি ছিল ধানমন্ডি ৩২-এ, সেটি কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি। তো এই ছিল এখন পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়ের পর রাজধানী ঢাকার সর্বশেষ চিত্র আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম এই মুহূর্তে কারওয়ান বাজার এলাকা থেকে।